উটিতে উই হ্যাভ ফাউন্ড ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল এয়ারবিএনবি। চলো নিচ থেকে দেখাই তোমাদেরকে কেন আমি এটাকে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বলছি। এই ভিউটা তো তোমাদেরকে ঢুকতে ঢুকতেই দেখালাম, আমরা এবার ঢুকি এখান দিয়ে, ঠিক আছে? ঢুকে তোমাদেরকে দেখাই জায়গাটা কেমন। ঘটনাচক্রে এখানে আর কোনো বর্ডার নেই আমরা ছাড়া, তো দ্যাটস ওয়াই ইট ইজ লাইক দ্য হোল কটেজ ইজ আওয়ার্স। তো এনিওয়েজ, দ্য হোল কটেজ উই ডিডন্ট বুক। এখানে 3খানা রুম আছে টোটাল, নিচে 2টো, এই একটা রুম, গ্রাউন্ড ফ্লোরের রুম এটা। ওয়াশরুমগুলো সেম টাইপেরই, তো আমি আমাদের ওয়াশরুমটাই তোমাদেরকে দেখাবো। সেকেন্ড রুম গ্রাউন্ড ফ্লোরের, এই রুমটা একটু ছোটো লাগছে, যাই হোক। আর কিচেন, সাধারণত মোটামুটি সব এয়ারবিএনবিতে কিচেন থাকে, কিচেন না থাকলে মেনশন করা থাকে যে নো কিচেন অ্যাক্সেস বলে। আবার কোনো কোনো এয়ারবিএনবিতে ডেজের উপর নির্ভর করে কিচেনের অ্যাক্সেস দেওয়া হয়। তো দিস ইজ দ্য ডাইনিং অর হল, অ্যান্ড নাও লেটস গো আপস্টেয়ার্স, the room which we have checked into. চলো, আর সবথেকে মজার পার্ট হলো এখানকার যিনি কেয়ারটেকার, যার সঙ্গে আমরা কথা বলছি, তার নাম ভিনসেন্ট। হি ইজ অ্যাকচুয়ালি তামিলিয়ান, বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইজ ওনার 2-3 পুরুষ কলকাতায়, তো উনি এখানে সেটেলড, কিন্তু ওনার নিজের বাবা মার কলকাতায় জন্ম, ওনার নিজেরও কলকাতায় জন্ম, দিয়ে তবে উনি এখানে সেটেল হয়েছেন সেটা আলাদা কথা, যাই হোক। তো দিস ইজ আওয়ার রুম অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম, অ্যান্ড ওয়াই আই এম টেলিং this as the most beautiful, because of this balcony. Just look at this. I am losing my words. Okay, isn't this so pretty? Very pretty actually. They have kept some chairs and table as well for the morning tea or maybe evening coffee. I'm just loving it. হ্যাঁ, যেটা বলছিলাম, এই জায়গাটা একটুখানি ভেতরের দিকে, একটু না ভালোই ভেতরের দিকে, প্রায় 5 কিলোমিটার মতো মোটামুটি দোকানপাট, মার্কেট প্লেস এটসেট্রা আছে, এরকম জায়গা থেকে প্রায় 5 কিলোমিটার মতো ভেতরে। কিন্তু ফর আ ভিউ লাইক দিস, দ্যাট ইজ worthy. I'm just loving it. স্নান টান করে আমরা এখন বেরিয়ে পড়েছি একেবারে ফ্রেশ হয়ে। এখন আমরা খেতে যাচ্ছি, লাঞ্চ করব। লাঞ্চ করে সন্ধেবেলার খাওয়া দাওয়া করে একেবারে ফিরবো। ইন বিটুইন কিছু সাইট সিন করার থাকলে সেটা করব। এক্স্যাক্টলি কোথায় যাব এখনও ঠিক করিনি, আগে খাবারটা খেতে হবে। এই যে ভদ্রলোক এখানকার কেয়ারটেকার, বলছিলাম যে ওনার উনি অ্যাকচুয়ালি কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ, কিন্তু অ্যাকচুয়ালি তামিলিয়ান। তো উনি সাজেস্ট করলেন একটা লোকাল চাইনিজ রেস্টুরেন্ট উইচ ইজ বিল্ড বাই আ চাইনিজ পার্সন, অ্যান্ড অথেন্টিক চাইনিজ পাওয়া যাবে ওখানে। তো ভাবলাম চলো চাইনিজই ট্রাই করা যাক এখন। আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের হোমস্টেটা, এত সুন্দর সিঁড়ি দিয়ে ওই যে দূরে কটেজটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ আওয়ার হোমস্টে। আমার কতদিনের ইচ্ছে ছিল যে এরকম একটা একদম সেক্লুডেড প্লেস হবে, যেখানে কিনা একটা কটেজ হবে সুন্দর ছোট্ট, সেখানে আমি থাকবো ফর সাম ডেজ। যে ইচ্ছেটা আমার পূরণ হয়েছে সামহাউ, কারণ হচ্ছে একজনও বোর্ডার নেই, শুধু আমরা আছি, পুরো কটেজটাই আমাদের, অন্তত আজকের জন্য। কালকে আসছে কি আসছে না এখনও জানি না কেউ। তো যাই হোক, একটা কটেজ একটা সেক্লুডেড প্লেসে ভাড়া প্রচুর, তো অত ভাড়া দিয়ে থাকার ইচ্ছে ছিল না, তাই জন্য উই কুড গেট ইট ইন আওয়ার বাজেট। চলো বেরোই। যে চাইনিজ রেস্টুরেন্টে আমাদের যাওয়ার কথা ছিল সেটা বন্ধ ঘটনাচক্রে, এবং 3টের সময় অ্যাকচুয়ালি বন্ধ হয়ে তারপরে আবার 6টার সময় খোলে। এখন 3টে বেজে গেছে। তো আমরা একটা র্যান্ডাম রেস্টুরেন্টে ঢুকেছি, মালাবার কুইজিন এরকম কিছু নাম ছিল, বাইরে গিয়ে দেখাবো তোমাদেরকে। এখন আমরা মালাবার বিরিয়ানি নিয়েছি, 2টো মালাবার পরাঠা অর্ডার করেছি, আর সাথে চিকেন চাটিনান। ওই চাইনিজ রেস্টুরেন্ট থেকে ভাবছি রাতের দিকে খাবার নিয়ে যাব। এই খাবারগুলো কেমন খেতে হয় একটু দেখা যাক। তো আমরা এই পিছনে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ, মালাবার ফ্যামিলি রেস্টুরেন্ট, এখানে এসেছি।
বাট দিস ইজ নট এক্স্যাক্টলি স্পেসিফিক টু মালাবার কুইজিন, কিন্তু আমরা এখানে মালাবার কুইজিনই ট্রাই করেছি। চিকেন চেটিনাট ট্রাই করেছি, আর মালাবার পরাঠা ট্রাই করেছি, আর কেরালা স্টাইল বিরিয়ানি ট্রাই করেছি। তিনটেই ভীষণ ভালো ছিল। পরোটাগুলো তো ভীষণই ভালো, মানে এত সফট পরোটা। যাই হোক, তো চলো এবার বেরোই, এগোই, দেখি কোথায় যাওয়া যায়। উটি লেকে এসেছি, বোটিং করব। এখানে এন্ট্রি ফি মানে পার্কিং ফি লিখেছে 20 টাকা 2 হুইলারের জন্য, আর আমাদের বোটিংয়ের জন্য লেগেছে 20 টাকা করে। তো এই হচ্ছে উটি লেক আমাদের সামনে। অ্যাকচুয়ালি যে রেস্টুরেন্টটায় খেলাম তার অপোজিটেই উটি লেকটা ছিল। চলো দেখা যাক কোন বোট পাই। পেডেল বোটসও আছে আর এমনি বোটসও আছে। এমনি বোটসগুলো অনেক চার্জেস, আর তাছাড়া পেডেল বোটটা একটা বেশ অ্যাডভেঞ্চারাস ব্যাপার, তাই জন্য পেডেল বোটস নিলাম আমরা। প্যাডেল বোট নিয়েছি, পায়ে ব্যথা হয়ে গেছে আমাদের। কিন্তু আমি মজা লাগছে আমার, বহুদিন বাদে, বহুদিন। এই ধাক্কা খাবো। হ্যাঁ, সোজা কর। হাঁপিয়ে গিয়ে প্যাডেল করা বন্ধ করে দিয়েছি আমরা, প্যাডলিং। আমাদের বোটিং করা হয়ে গিয়েছে, এখন আমরা হট চকলেট খেতে এসেছি। মাফিন দেওয়া হতো। হ্যাঁ, শাল পাতায় করে হট চকলেট দিয়েছে, ভিতরে মাফিন দেবো। মাফিনের উপরে হট চকলেট দিয়েছে। এমনি হট চকলেট না, খেতে গেল চকলেটটা, খেতে গেল। উটি লেক থেকে বেরিয়ে আমরা এখন দেখি হয়তো বোটানিক্যাল গার্ডেনের দিকটায় যাব বা চকলেট ফ্যাক্টরি যাব, কোনো একটা। হয়ে গেছে আমাদের উটি লেক ঘোরা। পরে একটা হট চকলেট খেলাম, ওটা ভালো ছিল, ওটার আর ভিডিও করা হয়নি, ভালোই ছিল। এটা হলো টি অ্যান্ড চকলেট ফ্যাক্টরি। এখানে চা তৈরি, চকলেট তৈরি এগুলো দেখা যায়, মিউজিয়াম টাইপের বেসিক্যালি এটা। এই জায়গাটা মূলত সিটিসি চায়ের জন্য, মানে গুঁড়ো চা যেটাকে আমরা বলি, পাতা চায়ের জন্য নয়। এই যে নিচে বেল্টটার মধ্যে কিন্তু চায়ের পাতা প্রসেস হচ্ছে, এরকম বিভিন্ন মেশিন আছে। এই যে সামনে পাইপের মতো মেশিনটা দেখা যাচ্ছে, এটা দিয়ে আউটলেট হচ্ছে আর কি, চাটা বেরোচ্ছে। আর ওই যে দূরে একটা কাটা কাটা মতো জিনিস দেখা যাচ্ছে, ওটা দিয়ে চায়ের পাতাগুলোকে কাটা হচ্ছে। কাটা হয়ে তারপর সাইজ মতো করে ওই পাইপের মতো জায়গাটা থেকে আসছে, এসে বেরোচ্ছে আর কি, ওটা আউটপুট এর জায়গা। দিস ইজ অ্যাকচুয়ালি ফ্যাসিনেটিং টু ওয়াচ। নিচে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো চায়ের গুঁড়ো তৈরি হচ্ছে, চা পাতার গুঁড়ো।
আর এই যে মেশিনটা, এই মেশিনটার নাম হচ্ছে ফাইব্রোম্যাট। এটার মধ্যে হচ্ছে চায়ের গুঁড়ো, মানে ধুলো আর অ্যাকচুয়ালি চায়ের গুঁড়ো, এই দুটো জিনিসকে আলাদা করা হচ্ছে ভাইব্রেশনের মাধ্যমে, মানে ছাঁকনি টাইপের আর কি ব্যাপারটা। এবারে হচ্ছে লাস্ট স্টেপ, এই যে চায়ের প্যাকিং মেশিন, ওই যে অনেকগুলো চায়ের প্যাকেট করা রয়েছে, মানে চা প্যাকেট করা রয়েছে, ওই যে আরেকটা বেরোলো নতুন, এই মেশিনটাই হচ্ছে প্যাক হচ্ছে চাগুলো। এটা বোধহয় ফ্রি টি স্যাম্পল টেস্টিং। চা টেস্ট করে দেখি। ये चाय विदाउट मिल्क नहीं हो सकता। विथ मिल्क नहीं, मतलब विदाउट मिल्क पियेंगे तो टेस्ट खराब हो जाएगा। এবারে আমরা চকলেট ফ্যাক্টরিতে ঢুকছি। টি ফ্যাক্টরি থেকে আমরা কিছু নিইনি, বেসিক্যালি আমরা বাড়িতে অ্যাকচুয়ালি দুধ ছাড়া চিনি ছাড়া দার্জিলিং টি খাই। তো এই চাগুলো সেই মানে দুধ ছাড়া চিনি ছাড়া খাওয়ার জন্য ঠিক সুটেবল নয়, তাই নিইনি। চলো চকলেট ফ্যাক্টরিতে ঢোকা যাক। বিভিন্ন রকমের চকলেট আছে, এটা চকলেট ফ্যাক্টরি বললো, বাট তৈরি আচ্ছা তৈরি এই জায়গাটায় হচ্ছে, এইখানটায় তৈরি হচ্ছে। ঢুকতেই একটা স্যাম্পল খেতে দিল আমাদের, কিন্তু এখানে যেগুলো আছে সেগুলো কোনোটাই কিন্তু টেস্ট করা যাচ্ছে না, টেস্ট করে নেওয়া যাবে না। সো দ্যাট ইজ আ লিটল প্রবলেমেটিক থিং। চলো আমরা এই হেজেলনাট নাটিস নিয়েছি, আর হচ্ছে ডার্ক চকলেট নিয়েছি, উইদাউট সুগার না, উইথ সুগার। এটা উপরে যেটা আছে ওটা সুগার ফ্রি। আর এখানে একটা আছে প্রিমিয়াম ডার্ক চকলেট, যেটা 70% ডার্ক। যে ডার্ক চকলেটটা আমরা নিয়েছি সেটা 40% ডার্ক। ওর থেকে বেশি তেতো খেতে পারি না আমরা। চলো নিচে যাই। সন্ধে হয়েছে আর মোটামুটি সারা শহর জুড়ে আলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে এখান থেকে। এই সামনেই আমরা যখন আসছিলাম গুগলে আমাদেরকে দেখাচ্ছিল উটি নাইট ভিউ পয়েন্ট বলে। এই যে চকলেট ফ্যাক্টরি, টি ফ্যাক্টরি, আর এই জায়গাটায় বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস এটসেট্রাগুলো হয়। আর এইটা হচ্ছে উটি নাইট ভিউ পয়েন্ট। সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। মোটামুটি পুরো শহরটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু জিপ লাইন করতেও হেভি ভালো লাগবে, মানে ব্যাপারটা এক্সপিরিয়েন্সটা হেভি ভালো হবে। কালকে আসবো, দেখা যাক। না বাদিকেই হবে, বাদিকে চলো। ফাইনালি দুপুরবেলায় যে চাইনিজ রেস্টুরেন্টটায় খাবো বলে আসতে চেয়েছিলাম, যেটা বন্ধ হয়ে গিয়েছিল, আমরা আসলাম যখন তখন, তো সেটাতে ঢুকেছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে শিনকাউস, SHINKOWS, শিনকাউস। তো এই হচ্ছে ইন্টেরিয়রটা, খুব সুন্দর ছিমছাম ইন্টেরিয়র, ভীষণই ভালো লাগছে ইন্টেরিয়রটা। যদিও আমরা এখানে এখন ডাইন ইন করছি না, আমরা খাবার অর্ডার দিয়েছি, আমরা খাবার নিয়ে যাব, কারণ এখন বাজে মাত্র 7:14। আর আমরা যে টি ফ্যাক্টরি থেকে বেরোলাম, বেরিয়ে 1 কাপ কফি খেলাম, তো খেতে তারপরে আর কি এখানে এলাম। পেটটা একটু ভরা ভরা, তো খেতে খেতে আমাদের অন্তত 10টা তো বাজবেই, মানে খিদে পেতে। তো 10টার সময় খাবো, খাবারটা নিয়ে যাচ্ছি হোমস্টেতে, মানে এয়ারবিএনবিতে। খুব সম্ভবত আমি যতটা দেখলাম মাইক্রোওয়েভ ছিল, মনে পড়ছে না। যদি একান্ত না থেকে থাকে ওভেন তো ছিল, সামহাও চেষ্টা করবো গরম করা, না করা গেলে একান্ত ঠান্ডা খাবার খেয়ে নেবো, কিন্তু এখন কোনোভাবেই খাবার খাওয়া যাবে না। যাই হোক, ঠিক আছে, চলো তাহলে ফেরা যাক এবার হোমস্টেতে। খাবারটা আসুক আগে, পার্সেলটা নিয়ে আমরা বেরোবো হোমস্টের পথে। বৃষ্টি নেমেছে হালকা হালকা, আমরা এখন তাড়াহুড়ো করে বাড়ি ফিরছি, বাড়ি না সরি, হোটেলে হোমস্টেতে ফিরছি। একদম চিলিং, কোল্ড চিলিং হাওয়া বইছে এখানে, আর ঘুটঘুটে অন্ধকার রাস্তা, একদম দারুণ অ্যাডভেঞ্চার। নাকটা পুরো ঠান্ডা জমে গেছে আমার। বৃষ্টিটা কিন্তু বাড়ছে। লেটস গো কুইকলি।
ওয়েদার, বাপরে বাপ। সো বেশ বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কিন্তু মানে বৃষ্টির ফোঁটাগুলো খুব সরু, বোঝাই যাচ্ছে না। আর সেই রকম মেঘ নেমে এসছে পুরো জড়ো হয়ে। এই রকম মেঘের ওয়েদার দেখলেই আমাদের ওই নাথুলা পাসের থেকে ফেরার পথের ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে পড়ে। তাই এই ওয়েদারকে আমি ভয়ঙ্কর সুন্দর বলবো। ভীষণ ভালো লাগছে এবং ভীষণ ভয় লাগছে। এক্স্যাক্টলি কীরকম ফিলিং হচ্ছে মানে আমি বলে বোঝাতে পারবো না। আমরা দুজনের একজনও বলে বোঝাতে পারবো না। লিটারালি এতটা ভালো লাগা, ভয় মেশানো একটা অদ্ভুত অনুভূতি। এই যে চাইনিজ রেস্টুরেন্ট থেকে আমরা খাবার নিলাম, এটা আমাদের এয়ারবিএনবিটা থেকে 4.3 কিলোমিটার্স। এইটুকু রাস্তা আমাদের মনে হচ্ছে যেন কত দূর, কতক্ষণে আসবে। সকালে যতটা ভালো লাগছিল এখন ততটাই ভয় লাগছে। কিন্তু লাইটটা জ্বালাও। ঘাস পুরো জল পড়ে আছে। একটা কটেজেও লোক নেই। দিস ইজ স্ক্যারি। আলো জ্বালা। এতটাই অন্ধকার, আমরা দূর থেকে এই সিঁড়িটাও ঠাওর করতে পারছিলাম না। মানে অন্ধকার ঠিক নয়, পুরো মেঘগুলো নেমে এসেছে তো। চলো সাবধানে যাবে। একেতে তো পিছল, তার মধ্যে আবার এখানে গরুও হাগু করে রেখেছে। আস্তে আস্তে নামো। তুমি লাইট জ্বেলে রেখে গেছিলে? ও আচ্ছা, আমি ভাবলাম কি জ্বাললো লাইটটা। কেয়ারটেকার যে ভদ্রলোক, উনি এখানে থাকেন না, উনি ওনার বাড়ি চলে গেছেন আমাদেরকে কটেজটা সঁপে দিয়ে। তো ডিনারটা বাড়ি এখন। এই আমাদের আজকের ডিনার। আমরা এনেছিলাম চিকেন উইথ পাইনাপলস। এটা সেমি গ্রেভি বলেছিল না? এটাই হবে তাহলে। ওটা চিকেন উইথ পাইনাপলস। স্টার্টারটা ড্রাই ছিল, এটা একটু সেমি গ্রেভি আইটেম ছিল। চিকেন উইথ পাইনাপলস এটা। আর এনেছিলাম এগ চিকেন ফ্রাইড রাইস। এখানে বড় ডাস্টবিন আছে, থাকবে নিশ্চয়ই। এগ চিকেন ফ্রাইড রাইস, দেখি এটা ধুয়ে নিই। সো দিস ইজ এগ চিকেন ফ্রাইড রাইস। নর্মাল এগ চিকেন ফ্রাইড রাইস। কোয়ান্টিটিটা ভালোই আছে, ওই জন্য একটা নিয়েছি। আমি যেটা ভাবছিলাম যে এখানে মাইক্রোওয়েভটা নেই, মাইক্রোওয়েভটা আছে ভাবছিলাম, মাইক্রোওয়েভ নেই। যাই হোক, মোটামুটি মানে হালকা গরম আছে, একেবারে কাল ঠান্ডা হয়ে যায়নি জিনিসগুলো। এইটা হচ্ছে ফিশের একটা স্টার্টার, যেটা আমরা নিয়েছিলাম চিলি ফিশ, না? তাই তো বলেছিল চিলি ফিশ। ওটা নিতে হবে, পাতে নিলাম। যাই হোক, ঠিক আছে, ঢেলে নিয়েছি। দিস ইজ চিলি ফিশ। এই জিনিসটা ক্রিস্পিনেসটা একদম চলে গেছে, এতক্ষণ ছিল না, এই জন্য। চলো, খাওয়া দাওয়া হলো। যে পাইনাপেল দিয়ে চিকেনটা, যেটা নতুন ট্রাই করলাম, বেশ ভালো ছিল কিন্তু খেতে। কিন্তু জিনিসটার এত ডিস্টিংক্ট একটা ফ্লেভার, রাইসটার সাথে ওটা যাচ্ছিল না। রাইসটা নিজস্ব একটা ফ্লেভার আছে, ওটার একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার আছে, তো দুটো একসঙ্গে যাচ্ছিল না। কিন্তু যদি মানে এমনি খাওয়া হয় এবং যদি প্রিপারেশনটা একটু কম, আরও কম গ্রেভি রেখে করা হয়, তাহলে কিন্তু প্রিপারেশনটা বেশ ভালো লাগবে। আমার বেশ ভালো লেগেছে। আমি পাইনাপেল দিয়ে চিকেনের কোনো প্রিপারেশন ফার্স্ট টাইম ট্রাই করলাম।
তো আমাদের আজকের মতো এন্ড হচ্ছে ডেটা বলা যেতে পারে। আর একটু গরম জল করছি, ঠান্ডা ঠান্ডা মতো লেগেছে, একটু গরম জল খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। আজকের মতো তাহলে গুড নাইট, এবং এই ভ্লগটার জন্য তোমাদের সবাইকে গুড বাই।